এর যুবক ভাই আমার, কলেজের টুকরা, এই ইয়াং যুবকরা, তোমরা আয়োজন করেছ, আমাদেরকে ডেকেছ, কেন ডেকেছ? শুধুই কি আনুষ্ঠানিকতার জন্যে? দামি হায়াতের একটা টাইম তোমার ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সঙ্গীরা পায়, বন্ধুরা পায়, তোমার অফিস পায়, তোমার কর্মক্ষেত্র পায়, বাবা পায়, মা পায়, সন্তান পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সবাই হায়াতের ভাগ পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জানি একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দাও, খবর নাই তোমার ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সবাই নাই। সময় আসবে আসবে, সেদিন কান্দা আফসোস করবা, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আমল নামা যদি আল্লাহ না করুক বাম হাতে চলেই আসে, আয় মালিক, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওরা মাতৃ মা হিসাবে আমি জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, আমার মাল আমার আজকে বাঁচাইতে পারতেছে না, হালাকান্নি সুলতানিয়া ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতা শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, দেখায়া দেখায়া, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল, এগুলারে ধর, বান এগুলারে বেরিয়ে দা। সুম্মাল জাহিম সাল্লু, টেনে সিনিয়াগুলারে জাহান্নামে নিক্ষেপ কর। আয় সেদিন কেমনে বাঁচবো, আয় সেদিন কেমনে বাঁচবো? হায় মালিক যদি জিজ্ঞেস করে কি করবো বলো? এরে যুবক ভাই আমার, একদিন যুবক তো আমিও তোমার মতো ছিলাম, এখন তো আফসোস করি, আফসোস করি, আফসোস করি। হায় বিগত 30টা বছর প্রতিদিন যদি অতিরিক্ত 2 রাকাত করে নামাজ পড়তাম, আয় আমল নামায় কতগুলা নামাজ হয়ে যাইত। আয় যদি প্রত্যেক দিন একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামাজকে ইস্তেগফারে কত বার আসতো। আয় যদি প্রতিদিন একবার করে তাসবিহ পড়তাম, আমল নামাজকে তাসবিহ দিয়া সমৃদ্ধ থাকতো। আয় গল্প করে করে জীবনটা শেষ করছে। আয় কত টাইম নষ্ট করেছি যুবক, তোমাদের হাতে এখন অনেক টাইম ভাইরা আমার, হাতে টাইম টাইম, কাজে লাগাও, কাজে লাগাও। চলতে চলতে তাসবিহ পড়তে থাকো, জমিন সাক্ষী দিবে তোমার পক্ষে। হাঁটতে হাঁটতে ইস্তিগফার পড়তে থাকো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই আগুন লাগায়ও না, আগুন লাগায়ও না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই আয়োজনগুলো যেন শুধুই আনুষ্ঠানিকতা না হয়, এক একটা আয়োজন যেন গোটা এলাকায় হেদায়েতের একটা নূরের আলো চারদিকে ছড়ায়া যায়। আমার প্রত্যেকটা ভাই নিজের জীবনকে পাল্টাবে এই সংগঠনের সাথে যারাই জড়িত। আল্লাহ তৌফিক দিয়েছেন তোমাদেরকে দিয়ে, আল্লাহ গানের প্রোগ্রাম তো করে নাই, আল্লাহ চাইলে তো তাও হইতে পারতো, কিন্তু হয় নাই। আল্লাহ তোমাদেরকে দিনই কাজে লাগাইছেন রে আমার ভাই, কলিজার টুকরা, ও আমার সন্তান, আল্লাহ তোদেরকে দিনের কাজে লাগাইছে। ও ভাই, এই মাহফিলটারে নিজের জীবন পরিবর্তনের জন্য একটা উপলক্ষ বানায় নে রে ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দেন। এ দোস্ত, এই জন্যই আল্লাহ তাআলা ওই যে শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব।
সেদিন যেন আফসোস করতে না হয়। এজন্য এখন থেকে নিজেদের আখিরাতের প্রস্তুতি যথাযথভাবে নিয়ে ইনশাআল্লাহ। দোয়া না করে তো কেউ যাবো না ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। তাইলে এই প্রোগ্রামের পেছনে সার্বিক যার সহযোগিতা ছিল আমার ভাই একটু কথা বলবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।